নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো এগ মশলা চাউমিন। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চাউমিন। চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেল দিলে চাউমিনটার সিদ্ধ করার পরে একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। দিয়ে এখন 6 থেকে 7 মিনিটের জন্য চাউমিনটাকে সিদ্ধ করে নেব। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা নামিয়ে ঠান্ডা করে নেব। একটা স্ট্রেনারে আমি চাউমিনটা তুলে নিচ্ছি। চাউমিনটা এবার তুলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে দেখাচ্ছি, দেখবেন আপনাদের একটার সাথে একটা লেগে যায়নি। এবার আবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে বাটারে বা ঘিয়ে করতে পারেন, কিন্তু চাউমিনটা সাদা তেলেই ভালো লাগে। আমি দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিচ্ছি রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া কুচি করে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো ডিমগুলো। এখানে আমি 1 প্যাকেট চাউমিনের জন্য নিয়েছি 4টে ডিম। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চাউমিন খাওয়ার সময় ডিম মুখে পড়লে খেতে বেশ দারুণ লাগে। ডিমগুলো আমি এবার ভেজে নেব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে চাউমিনের সাথে যে মশলাটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার চাউমিনটা কত ঝরঝরে হয়েছে, একটার সাথে লেগে যায়নি। এবার চাউমিনটা ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম করে দুটো খুন্তি দিয়ে নাড়বেন, একটার সঙ্গে একটা মিশবে না। এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব মিশিয়ে। তারপরে বাকি জিনিসগুলো আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগারটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে লবণটা একটু চেক করে লবণটা দিয়ে দিতে পারেন। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। আপনারা এখানে
যদি সবজি দিতে চান তাহলে যে কোনো সবজি ভেজে দিয়ে দিতে পারেন। আমি আজকে সবজি ছাড়াই করব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। যদি ঝাল খেতে চান তাহলে চিলি সসটাও অ্যাড করতে পারেন। আমার ছেলে খাবে তাই ঝালটা আর অ্যাড করলাম না। আমার চাউমিনটা কমপ্লিট রান্না, এবার সার্ভ করে দেখাচ্ছি। এরকম রিং রিং করে রাখা পেঁয়াজের সাথে এবং উপর দিয়ে সস দিয়ে সার্ভ করে দিলাম গরম গরম চাউমিন। খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।